দেশত থাকতে দেখতাম খামলা হলো লাগি বন্ধ গৃহস্থ হলে বাদ লইয়া যাইতা। তো বিষয়টা বহুত দিন বাদে আজকে আমার গৃহস্থে মানে আমার গরুয়ালি মনে করে দিলা। আমি অন্য সকাল তনে খাম করি আর বাক্কা 2-3 ঘন্টা হয়ে গেছে। তো এইটা দেখিয়া হয়তো তার মাঝে দয়া হামাইছে, আইস তাই আমার লাগি আমার ক্ষেত মাঝে ডাইরেক্ট বাদ লইয়া আইছে। দেখি চাই তাই আমার লাগে কিতা আনলা, ইসার মাঝে কিতা আছে দেখি। ইসা তো আর খুলেও আছে, একটা লাগে জুতার বাত, একটা বাত আর হইল তরকারিটা কিতা দেখি চাই। আচ্ছা এটা তো হইল অন্য ক্ষেতর পাতলাতা দিয়া গ্রামে তোর হুটকি হইব, হুটকির তরকারি অন্যর ক্ষেতর পাতলাতা মনে হয় খদুর পাতা আর ডুকি টুকি তোর পাতা দিয়া হুটকির তরকারি। আর হইল আচ্ছা প্লেটও দিছে খাইবার লাগি। আচ্ছা লগে চামচও এখন আছে, যদি হাত দিয়ে খাইতাম না চাই চামচ দিয়ে হাত পড়াইল তাহলে চামচ দিয়ে প্লেট দিয়ে। আচ্ছা বাতে আর ইয়ে খাই মানে আর কিতা আছে দেখি যায় একটা। আচ্ছা আমি তো ইয়ে খাই না, আচ্ছা গুয়াফান খাই না, ওই লাগি মনে হয় খাটিয়া দিছেন আম। তো আলহামদুলিল্লাহ, তো আমি এখন সাবার করব মনে ওদিকে পানিও আছে, পানির বোতল। তে খামলা বেটার লাগে মোটামুটি একটা খানি আইছে। তো এই খানিটা আমি এই ক্ষেত বাংলাদেশের ক্ষেত মাঝে আইল থাকে, যেহেতু আইল নাই তো আমিও বেঞ্চো বইও খাইমনি ইনশাল্লাহ। তো তার আগে আমি আরও কিছু জিনিস দেখাইলাই, মূলত খিতার লাগি গান অত দয়া হইল আর দয়া হামাইল ওটা একটু আপনার দেখাই। মূলত আজ সকাল তো ও দিও তোমার গাছ পাচ্ছি, তো ওই দোকা তো পরিষ্কার হয়ে গেছে। তো তোমারও গাছ পাচ্ছি, এদিকে একবারে পরিষ্কার। আর ওই দোকা গাছ সফল আরও কিছু পালাইছি নিয়া। তো ইনো দেখতে লাগে এটার অত সময় লাগলো নি কোনো, আসলে গাছ বাছা এমন এক পেটকুটি খাম। এটা যত সময় আমি গাছ পাচ্ছি অত সময় আমি ওখানে সাংগাই লইতাম পারলাম, মানে আমার কাছে লাগের। যাই হোক খানি যখন আইছে ইনশাল্লাহ আল্লাহ খাওয়াইবা খাইমু। তার আগে আমি খেতো কিতা কিতা করছি একটু কুইক দেখাইলাই। হইল মিষ্টি কুমড়ার গাছ সকল, বাংলাদেশি মিষ্টি কুমড়ার গাছ কিন্তু 4টা আছে মিষ্টি কুমড়ার গাছ। আর হইল বিনস সকল, বিভিন্ন জাতের বিনস ইনো। আর ওই দোকা আগে গাছ পাচ্ছিলাম। আর ওই দোকা সবজি কিতা এমন পানি কদু, পানি কদু ওইলা পানি কদু আছে আস্তা ইনো আছে 22টা জার আছে পানি কদুর জার। আর এগুন তো হইল আর অদেশি কুমড়া, ওইটা হইলো অদেশি কুমড়া ইনো লাগাইল। ও আরও বিন সকল লাগাই। এরপরে ইনো তো ধনিয়া, এরপরে ওই দৌকা এটা হইল ভুট্টা হল, ও ভুট্টা অন্য আরও আছে, ও আরও ভুট্টা আছে লাগাইল। আর ও আরও ধনিয়া ফল, খদুর জার ফল, ও আলো খদুর জার ফল। ও হইল লাল ডেঙ্গা আর সাদা ডেঙ্গা, সব জাতের ডেঙ্গা, 2 জাতের ডেঙ্গা এখন মিক্স করা। মাঝে মাঝে জিও আছে ধনিয়া আছে, এগুলো অবশ্য বানিয়ে দিতাম হইব, বেশি জুই গেছে গনো গেছে বানিয়ে দিতাম হইব। আর হইল পলিটানেলের ভিতরে এগুলো হইল টার্নিপ, আমরা শালগম কই। ও খুব সুন্দর হয়েছে শালগম আলহামদুলিল্লাহ, হয়তো কত মতো আমরা শালগম রয়েছি। আর হইল ইটালিয়ান জাতের লুবির গাছ সকল, আর ওগুন হইল বাংলাদেশি লুবির গাছ সকল, এগুন সব বাংলাদেশি লুবির গাছ সকল। ও হইল আইনাউরি সকল, ও আরও আছে আইনাউরি। আর ও দৌকা খেরেলা, আলহামদুলিল্লাহ খেরেলা ধরে দিছে বাদরের, ওই দৌকা খেরেলা গাছ। আর এটা তো হইল এটার বড়লাই পাতা, বড়লাই গাছ নেক্সা দিকে হাইয়ে দিয়ে উঠে গেছে। আর ও হইল শাল কুমড়া, যে আমরা বাংলাদেশের শাল কুমড়া রয়েছি 2টা ইনো আছে, দেখা যাক আশা করি ইনো ওই তো ফারে। আর এটা তো পুঁইশাক কথা হইল চিচিংরা গাছ সকল আছে ইনো। তবে আর এইটার গাছ রয়েছি হইল ক্ষীরার গাছ, এই দুটা ক্ষীরা ধরছে, ওই দুটা ক্ষীরার গাছ ক্ষীরা ধরে, ওই দুটা ক্ষীরার গাছ সকল আরও আছে। হইল ওইটা কয় কিউকা মেলন না কিতা এটা কয়, কিউকা মেলন, কিউকুম্বার লাগান আর মেলন লাগান গ্রান করে, আর কিউকুম্বার লাগে দেখতে, তো এটা কিউকা মেলন কয়। আর ওটা কিউকা মেলনের গাছ, হইল ক্ষীরার গাছ, ও আরও ক্ষীরার গাছ। আর ও যে দেখা কিন্তু
এইগালা হইল সব কিতার বাইঙ্গনের গাছ হল বাইঙ্গনের গাছের লগে আবার মরিচ রোয়া হয়েছে বাইঙ্গনের গাছ আর ওটার নাম হইল বাসিল এগুলো দিলে ও বিলাই হলে খান্দা গাছ আবি না এগুলো গ্রানে বিলাই হলে নর্মালি করিলে না অন্যান্য গাছ তো এটা দিলে তো এটা আর হেরে অবশ্যই রোয়া হয়েছে আর এটা বাজিল হয় এটা বিলাই লাগে মূলত দেওয়া হয়েছে যাতে খান্দা গাছ এটা না খুঁড়তো না তো হইল আর জিওর গাছ যাই হোক ওই পরিটানোর বিচার হেরে আরও রয়েছে জানো তো দেখা যাই হোক পলিটানের ভিতরে তো বাড়ি আরও কিছু দেখায় এখন তো আর দেখছেন না আপনারা এখন তো মোটামুটি দেখা আছে আইনাউরির গাছ সকল আরও মানে রয়েছে আরও 30টার মতো আছে দিয়ে সাইডে দিয়ে আর ওইল আলু আর ওইল লাল শাক এলাকা লাল শাক সকল আলহামদুলিল্লাহ ওইল লাল শাক লাল শাক তো এই তোমার লাল শাক আর ওইল ডেঙ্গা লাল ডেঙ্গা এটা বানিয়ে বানিয়ানি হয়েছে বানিয়ানি বাদেও হয়েছে লাল ডেঙ্গা ও আর হলো লাল শাক আর একটাত পেঁয়াজ আছিল পেঁয়াজ তুলিছি আর কিছু রাখছি অবশ্য সেরার লাগি ও বিচির লাগি ওই দোকা বিচির লাগি পেঁয়াজ কিছু রাখছি আর একটাত আছিল পেঁয়াজে আর কিতায় রসুনে এগুলা তুলিছি তুলিয়া ওইগুলা আবার ফেলাইছি নয়া করিয়া ও পয়লা লাল শাক ফেলাইছিলাম লাল শাক খাইয়া আবার ধনিয়া ফেলাইছিলাম ধনিয়া উঠের আর একটা অবশ্য মিক্স হয়ে গেছে আর এটা ইকানো আছিল রসুন আখানো রসুন আছিল আটা তুলি দিছি ইনো রসুন আছিল আটাত রসুন আছিল এগুলা তুলিয়া এটা লাই ফেলাইছি আর ওই লাই ফেলাইছি আর ওইল আপনার কিতা একটা মূলা ফেলাইছি মূলা ইনো আছিল লাল শাকে আর আরও কিতা আছিল ইনো ফালাই ইটা খাইয়া তো আবার মূলা ফেলাইছি তো কইতা বলে সব জায়গা খোলা এখানে মূলার এখানে বেড়া দেওয়া কিতার লাগে বা জালি দেওয়ার কিতার লাগে তো এইটা একটা হইল সমস্যা হইল ও যে ডুফি আইয়া জিয়া করি পারে মূলা খাই ফেলাইতে ডুফির মুখো মাঝে মনে হয় মূলার জিওটা লাগে খুব মজা করি তো তারা খায় তো আস্তাটা হুরিলায় খাইয়া তো যাই হোক ডুফিরে আখটাইবার লাগে ওটা দেওয়া হয়েছে আর একটা জিনিস দেখাই আপনারা অনেকে ও ফুকটা দেখলেও মারি পেলাই দিন বুঝছেন আসলে একটা ফুক ঠিক আছে কিন্তু একটা উপকারী ফুক একটার নাম হইল লেডি বার্ড ওই তো যে সুন্দর ফুক এগুলো মারই না জানো এগুলো কিন্তু উপকারী ফুক বুঝছেন নি সে নাম দিছেন জানি না তো আমার কাছে লাগে নামে এগুলো আসলে কোনো খেতালে দিছেন বুঝছেন নি বহুত আগে যে খেত কর্তা তাই একটার বাস্তবতা দেখিয়া তাই মনে হয় নাম দিছেন তো কিতা লাগি লেডি দিছেন জানি না হয়তো সুন্দর বডি তার লাগি লেডি দিছেন কিন্তু বার্ড একটা একেবারে পারফেক্ট নাম হইব কারণ ফাঁকি হলে যেলা ফুকসকল ধরি খায় ও লেডি বার্ডে কিন্তু ইনো ক্ষেত্র যেটা ফুককলা ছোটো ছোটো ফুক যেটা তার চেয়ে ছোটো ছোটো ফুক যেটা কিন্তু ধরি খায় এটা কিন্তু উপকারী তো এটা হলো লেডি বার্ড এগুলো দেখলে আল্লাহর রাস্তায় মারই না আনো এগুলো কিন্তু আপনার ফসলের লাগি উপকারী ক্ষেত্রের লাগি উপকারী থ্যাংক ইউ আপনারে দেখার লাগি আর দোয়া করেন জানো কারণ আমি তো এবলা যেহেতু খাইছি বা খাইমু এবলা আমার গৃহস্থে আনছুন খাইলে তো আরও মনে কিছু কাম করা লাগবো তাই তো আর এমনি আনছুন না এগুন এর উদ্দেশ্য হইলো আর একটা আছে আপনারা মনে করতে পারেন মনে হয় তাই আনছুন এগুন আমার খুব মায়া করিয়া মায়া দেখাইয়া ঠিক আছে কিন্তু এর লগে মতলবও আছে মতলবটা হইলো আরও 2টা ঘন্টা কাম করতাম তো এটা বাস্তবতা হইলো ওখানে আমি তার লগে বহুত দিন ধরে গড় সংসার করিয়ার তো আলহামদুলিল্লাহ এখান বুঝিয়া তাই চাইরা যে আরও 2টা ঘন্টা কাম করতাম তো করবো খাইমু যখন একটা উগলিমু ইনশাল্লাহ আর দোয়া করেন জানো আমার দ্বারা যাতে আমার গৃহস্থর অমঙ্গল না হয় কাম কাজ বাড়াইলে করি থ্যাংক ইউ আপনারে ধন্যবাদ আল্লাহ হাফিজ